আসসালামু আলাইকুম। তাসকিয়া ব্লগ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আজকে শেয়ার করব মোচার বড়া রেসিপি। তো আমি মোচাগুলোকে প্রথমে বেছে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একটা একটা করে কাঠিগুলো বেছে নিচ্ছি। তারপরে একটু ভাপ দিয়ে নেব বা আধা সেদ্ধ করে নেব। তো তারপরে মোচাটাকে আমি বেটে নিয়েছি, ইচ্ছা করলে ব্লেন্ডারও করে নিতে পারবেন। তারপরে এখানে মসুরের ডাল বেটে নিয়েছি, তারপরে নিয়েছি মরিচ কুচি করে নিয়েছি, পেঁয়াজ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা ভাজা, জিরা বাটাও দিতে পারেন ইচ্ছা করলে। তারপর আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমার পেঁয়াজ একটু কম হয়েছিল, তারপরে আবারও একটু পেঁয়াজ দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি একটু চালের গুঁড়া অ্যাড করব। প্রথমে আমি চালের গুঁড়াটা দিইনি, প্রথমে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। চালের গুঁড়াটা দেওয়ার কারণে মানে বড়াটা আরও মচমচা হবে, বেশি ভালো লাগবে খেতে, বেশি মজা লাগবে। আর ঝালটা যার যেমন পছন্দ সে সেমন দিতে পারবেন। তারপরে তেলের মধ্যে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। আর মোচার বড়া খেতে অনেক মজা লাগে। আপনারা বুঝতে পারলেন আমি খুব সহজে মোচার বড়াটা তৈরি করে নিচ্ছি। মোচা বড়াটা মানে অনেকজন ঝামেলা মনে করে, কারণ মোচাটাকে বেছে হাফ সেদ্ধ করে আবার মানে কুচি করে কেটে হাফ সেদ্ধ করে নিতে হবে, তারপরে বাটতে হবে। একটু ঝামেলা মনে হলেও খেতে কিন্তু অনেক অনেক মজা লাগে। মোচাতে ফাইবার, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট, ক্যালসিয়াম, ট্যানিন এবং প্রোটিনে সমৃদ্ধ। রক্ত স্বল্পতা দূর করে। মোচাতে প্রচুর আয়রন আছে, যা রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। যারা রক্ত শূন্যতায় ভুগছেন তাদের জন্য কলার মোচা ভীষণ উপকারী খাদ্য। চেহারায় বয়সজনিত ছাপ রুখে দিতে পারে মোচা। ত্বকের জন্য খুবই উপকারী, কারণ এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন এবং অন্য উপকারী উপাদানগুলি মুখের চামড়া টান টান রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কলার মোচাতে উচ্চ মাত্রায় ফাইবার আর পটাশিয়াম থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। যেসব ব্যক্তিরা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের জন্য মোচা একটি আদর্শ খাবার। ওজন কমাতেও সাহায্য করে মোচা। তো আমার মোচার বড়াটা তৈরি করা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। অবশ্যই তাসকিয়ার ব্লগের পাশে থাকবেন। বাসায় অবশ্যই তৈরি করবেন মোচার বড়া। আর মোচার বড়া তৈরি করার পরে কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আল্লাহ।